আসসালামু আলাইকুম। দেখছেন এইমাত্র পাওয়া সর্বশেষ খবর। শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। 7 তারিখ নির্বাচনের মাধ্যমে সংবিধানকে টুকরো টুকরো করেছেন আওয়ামী লীগ, বললেন জয়নুল আবদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনারা আওয়ামী লীগ যে সংবিধান দোহাই দেন সেই সংবিধানকে টুকরো টুকরো করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের জন্য 174 দিন হরতাল করেছেন। সেই তত্ত্বাবধায়ক সরকারকে জবাই করেছেন আপনারা। 7 তারিখের নির্বাচনে সংবিধানকে আবারও টুকরো টুকরো করেছেন, এমনটাই মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে ইইউ এর সঙ্গে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পুনর্বাসন এবং রোহিঙ্গাদের অর্থায়নে সহায়তা বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। তীব্র উত্তেজনা, ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান। বেলুচিস্তান প্রদেশে ইরানের বিমান হামলা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান। একই সঙ্গে তেহরানের থেকে নিযুক্ত রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটি। বর্তমান ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহারা বালোচ এ তথ্য জানিয়েছেন। একই মামলায় শাহজাহান ওমরের জামিন, ফখরুল খসরুয়া জেলে। চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, মির্জা আব্বাস ও শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছিল। কিন্তু সরকার শাহজাহান ওমরকে চাপ প্রয়োগ করে নির্বাচনে রাজি করিয়ে রাতারাতি বের করে আওয়ামী লীগে যোগদান করিয়েছেন। নির্বাচনে তাকে এমপিও বানানো হয়েছে। বিচারনীতির জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, এমনটি বললেন ওবায়দুল কাদের। বিএনপি এখন স্বপ্ন দেখছে কখন বিচারনীতি প্রয়োগ হবে, কখন বিচার নিষেধাজ্ঞা আসবে, এজন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনে হচ্ছে সরকার দাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, এমনটি মন্তব্য করেছেন রেজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, প্রধানমন্ত্রী তার অপরিসীম ক্ষমতায় আইনকানুন, নিয়মনীতি, সংবিধান, শৃঙ্খলা সবকিছু পদতলে পিষ্ট করে দেশে জঙ্গি শাসন কায়েম করেছেন। তার বক্তব্যে ভ্রান্ত ও মিথ্যা তথ্যের সমষ্টি ছাড়া কিছুই নয়। তাদের উদ্ভট কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পিছন থেকে কেউ দাওয়া করেছে আর তারা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। খালেদা সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 15 জানুয়ারি সকালে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় অব্যাহত, কমপক্ষে 16 শহীদ, আহত প্রচুর। ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। আজ বুধবার ভোররাতে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা অন্তত 16 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। দক্ষিণ গাজায় ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন 13 ফিলিস্তিনি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছেন, আজ ভোররাতে খান ইউনুসের পশ্চিমে ইসরায়েলি সেনারা এই হামলা চালায়। হামলায় আরও বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। ইরাক ও সিরিয়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, শত্রুদের জন্য সতর্ক বার্তা। ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমাদের সমর্থনপুষ্ট গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীর সদর দপ্তরে হামলা চালায়। এবারে জানিয়ে দেব সর্বশেষ সংবাদ। দক্ষিণ কোরিয়া 1 নম্বর শত্রু দেশ, পূর্ণ একত্রীকরণ করা আর সম্ভব নয় বলে কিম জং উনের ঘোষণা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে 1 নম্বর শত্রু দেশ এবং তাদের সাথে আর পূর্ণ একত্রীকরণ করা সম্ভব নয়। তিনি দক্ষিণ কোরিয়াকে 1 নম্বর শত্রু দেশ হিসাবে চিহ্নিত করে সাংবিধানিক পরিবর্তন আনারও আহ্বান জানান। প্রিয় দর্শক, শুনছিলেন আজকের সর্বশেষ টপ 10 সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।